বহু ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী রয়েছে ওয়াংখেড় স্টেডিয়াম। স্টেডিয়ামের 50 বছর পূর্তি উপলক্ষে বসেছিল চাঁদের হাট। 2011 সালের এই স্টেডিয়ামে দ্বিতীয়বার বিশ্বকাপ জয় করেছে ভারতীয় ক্রিকেট দল। রবিবার 50 বছর পূর্তি অনুষ্ঠানে এই স্টেডিয়ামে উপস্থিত ছিলেন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর, সুনীল গাভাস্কার, রবি শাস্ত্রীর মতো কিংবদন্তি ক্রিকেটাররা। উপস্থিত ছিলেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মাও। সেখানে আবেগ আপ্লুত ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা ঘোষণা করে দিলেন, চ্যাম্পিয়ন ট্রফি জয় করে এবার বিদেশের মাটি থেকেই ভারতে ফিরবে ভারতীয় দল। উল্লেখ্য, আগামী 19 ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে এই আসর। তার আগে অধিনায়ক রোহিত শর্মার এই আত্মবিশ্বাসের ভাষণ দলীয় ক্রিকেটারদের আরও উজ্জীবিত করে দিল বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। জল্পনাই বাস্তবে পরিণত হলো। লখনৌ সুপার জায়ান্টসের নতুন অধিনায়ক হলেন ঋষভ পন্থ। লখনৌ সুপার জায়ান্টসের মালিক সঞ্জীব গোয়েঙ্কার ঘোষণা করে দিলেন ঋষভ পন্থকে অধিনায়ক হিসেবে। এবারের নিলামে সর্বোচ্চ দামি ঋষভ পন্থকে ক্রয় করেছে লখনৌ সুপার জায়ান্ট। অধিনায়ক হবার পর ঋষভ জানিয়ে দিলেন দলের জন্য তিনি 200% দেবেন। chess.com আয়োজিত অনলাইন দাবা প্রতিযোগিতায় বড় অঘটন। 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন তথা বিশ্বের 1 নম্বর দাবাড়ু ম্যাগনাস কার্লসেন হেরে গেলেন বাংলাদেশের 9 বছরের দাবাড়ুর কাছে। রায়ান রশিদের চালেই আটকে গেলেন বিশ্বের 1 নম্বর দাবাড়ু। তবে এর আগে ভারতের 16 বছরের প্রজ্ঞানন্দের কাছেও পরাজিত হয়েছিলেন কার্লসেন। তবে এবার বাংলাদেশের 9 বছরের রায়ান রশিদের কাছে পরাজিত হবার পর অনেকটাই হতাশ এই বিশ্বের 1 নম্বর দাবাড়ু। অস্মিতা ফুটবলের সেরা 3 দল ধরে রাখল নিজেদের জয়ের ধারা। সোমবার আসরের 18তম দিনে 3টে ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। প্রথম ম্যাচে ত্রিপুরা স্পোর্টস স্কুল বাধারঘাট 6-0 গোলের ব্যবধানে জম্পুইজলাকে হারিয়ে দেয়। বিজয়ী দলের পক্ষে জাসিকা জাড়া হ্যাট্রিক করে। দিনের দ্বিতীয় ম্যাচটিতে অম্পিনগর 2-0 গোলের ব্যবধানে ফুলুজানু অ্যাথলেটিক্স ক্লাবকে পরাজিত করে এবং দিনের তৃতীয় ম্যাচটিতে অক্সিলিয়াম গার্লস স্কুলের কাছে 2-0 গোলে হেরে যায় ডন বস্কো। জয়ের সুবাদে বিজয়ী 3টি দল খেতাব জয়ের দৌড়ে অনেকটাই এগিয়ে যায়। মেয়েদের অনূর্ধ্ব-19 ক্রিকেটে বড় অঘটন। 2 রানে হেরে গেল নিউজিল্যান্ড। ফুটবলের দেশ নাইজেরিয়ার কাছে আটকে গেল নিউজিল্যান্ড শিবির। বৃষ্টির কারণে নির্ধারিত 20 ওভারের ম্যাচটি 13 ওভারে অনুষ্ঠিত হয়। প্রথমে ব্যাট করতে নেমে 13 ওভারে 5 উইকেট হারিয়ে 65 রান সংগ্রহ করে নাইজেরিয়া। জবাবে নিউজিল্যান্ড 13 ওভারে 6 উইকেট হারিয়ে 63 রান তুলতে সমর্থ হয় এবং যার কারণে 2 রানে ঐতিহাসিক জয় তুলে নেয় নাইজেরিয়া। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।